আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ডিশ অ্যান্ড ডায়েরি উইথ ওবায়দাস ফ্যামিলি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। শুরু করছি নতুন একটি ভিডিও দিয়ে। যেহেতু এখন আমি বাবার বাসায় আছি, সেহেতু আমি একটু ফ্রি সময় পাচ্ছি, বাট আমার ভিডিও করতে ইচ্ছে করে না, ভয়েস দিতে ইচ্ছে করে না। আসলে কি বলে এটাকে, অবসর হইলে যা হয় আর কি, ওইটাই হচ্ছে আমার সাথে। আমি হচ্ছে আমার শ্বশুরের বাসায় শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করেছি যে প্রত্যেক দিন ভিডিও দিতে। ইদানিং হচ্ছে আমি একদিন পর পর ভিডিও আপলোড দিই। তো এখন আসলে আমি একটু অলস হয়ে গিয়েছি। আমাদের ডিসিশন ছিল যে আমার হাজব্যান্ড আমাকে আর বাবুকে আমাদের পাশে নিয়ে আসবে, তো ও আর আসতে পারেনি। পরে চেঞ্জ করে হচ্ছে আমার ভাই আমাদেরকে এসে নিয়ে গিয়েছিল। আর হচ্ছে যেহেতু গতকাল রাতে হচ্ছে আমার ননসের হাজব্যান্ড দুলাভাই এসছিল, তো সেজন্য উনি রাতে ছিল, তো সকালে নাস্তা খেয়ে উনি হচ্ছে চলে যাবে। তো সেজন্য সকালে একটু তাড়াতাড়ি উঠে ভাবি হচ্ছে রুটি বানাচ্ছিল, দেন হচ্ছে আমি উঠেছি। উঠে ভাজির জন্য আলু গ্রেট করে দিয়েছি, আর ভাবি হচ্ছে রুটি সেঁকে আর আলু ভাজি করে নিয়েছিল। দেন হচ্ছে আমার বলেছিলাম যে আমার ওয়ার্ড্রপে ওই পোকা ধরেছিল, তো আমি ওয়ার্ড্রপটা হচ্ছে আমাদের যে কাজের খালা তাকে দিয়ে দিয়েছি। আর রুমের অবস্থা একদমই পুরো বস্তি হয়ে গিয়েছে, যেহেতু ওয়ার্ড্রপের সব জামা কাপড় এখন পুরো রুমে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমি পুরোই আমার মাথায় কিছুই কাজ করছিল না যে কি করব, মাথা একদম পুরোই এলোমেলো হয়ে গিয়েছে। তো যাই হোক, পরে কোনো মতে ঠিকঠাক করে দেন হচ্ছে আমি বাবুকে গোসল করিয়েছি, আমি গোসল করেছি, মধ্যখানে গিয়ে নাস্তা খেয়েছি। তো ভাবিকে আসলে অত হেল্প করতে পারিনি, আর আমার ভাইও গিয়ে লেট করেনি। ভাবি ফল কেটে দিয়েছিল, আর হচ্ছে পরোটা গরুর মাংস দিয়েছিলাম। দেন খেয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিলাম। আর হচ্ছে আজকে এই পুরো জার্নিটা আপনারা উপভোগ করুন, আর হচ্ছে আমি কিছু সঞ্চয়নীয় টিপস শেয়ার করব আপনাদের সাথে, আশা করি ভালো লাগবে। আমাদের জীবনের ফান্ডামেন্টাল রাইটসগুলো মৌলিক চাহিদা সেগুলো সবগুলো পূরণ করতে আসলে টাকার প্রয়োজন। টাকা ছাড়া আমাদের মৌলিক চাহিদাগুলোর কোনোটি পূরণ করতে পারবো না, অথবা ভবিষ্যতে যে আমাদের চিকিৎসার জন্য টাকা লাগতে পারে সেটাও আমরা ম্যানেজ করতে পারবো না। তো আমাদের বেশিরভাগ মানুষরাই আমরা ভাবি যে টাকা যখন বেশি উপার্জন করব তখনই সঞ্চয় করব। আসলে কি, সঞ্চয় হলো এক প্রকার অভ্যাস। একটা প্রচলিত কথা আছে যে টাকা তো হাতের ময়লা। যখন এই টাকা আমাদের হাতের বাইরে চলে যায় তখনই আমরা টাকার মর্ম বুঝি। আমরা বেশিরভাগ মানুষরাই মনে হয় এমন যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। শুধু দাঁত কেন, মানুষ থাকতেও আমরা অনেক মানুষের মর্যাদা বুঝি না। তো আসলে যখন মানুষটা মারা যায় অথবা আমাদের চোখের সামনে থেকে অনেক দূরে চলে যায়, তখন আমরা ওই মানুষটার মর্ম বুঝি। আমরা যদি না ভেবে চিন্তে টাকা খরচ করি তাহলে যেসব সমস্যায় পড়তে পারি, সেটার প্রথম সমস্যাটা হলো ইএমআই ফেল। হচ্ছে আমরা অনেকেই কার্ড ব্যবহার করি, তো কার্ডে আমরা অনেক কিছু কিনি, তো ওই যখন পরিশোধ করতে হয় আমাদের ওই টাকাটা, তখন কিন্তু ইএমআই দিয়ে শোধ করতে হয়। তো যারা আমরা হচ্ছে ব্যবসা করি, চাকরি করি, আমাদের বেশিরভাগ মানুষেরই কিন্তু দামি কিছু কিনতে হয়, যাদের মোটামুটি আর্থিক অবস্থা সচ্ছল। তো তারা কিন্তু একটু দামি কিছু কিনতে গেলেই আমাদের ইএমআই দিয়ে টাকা শোধ করতে হয়। তো যদি আমরা ব্যয় হিসেবে চলি তাহলে দেখা যায় কি, মাসের শেষে এমনও হতে পারে যে ঠিক সময় ইএমআই শোধ করতে না পারলে তখন কিছু জরিমানাও নিতে হয়, আর তখন ক্রেডিট স্কোরটাও অনেক নিচে নেমে যায়। 2 নম্বর হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যদি আমরা সঠিকভাবে না করি তাহলে আমাদের সঞ্চয় থাকে না। আর যখন আমাদের টাকার দরকার হয়
তখন অফিসের কাজে হয়তো কোনো ল্যাপটপ কিনতে হবে, না হয় ক্যারিয়ার রিলেটেড কোনো কিছু কোর্স কমপ্লিট করতে হবে, অথবা বাড়ির কোনো প্রয়োজনে কিছু কিনতে হবে। সেই সময় দেখা যায় যে আমাদের পকেট একদমই ফাঁকা, কোনো সঞ্চয় নেই। তখন আমাদের ধার নিতে হয়, না হয় সুদে টাকা নিতে হয় কোনো প্রতিষ্ঠান থেকে। 3 নাম্বার কারণটি হচ্ছে, মানে আপনি যদি ম্যারিড হন অথবা আপনার পরিবারের সবাই যদি আপনার উপরে নির্ভর হয়, তখন কিন্তু আমাদের দায়িত্ব অনেক বেড়ে যায়। এমন অবস্থায় মেডিকেল ইমার্জেন্সি হোক, অথবা বাচ্চাদের স্কুলের ফি, অথবা আমরা অন্য যে কোনো কাজই হতে পারে যে টাকার প্রয়োজন, তখন আমরা টাকাটা কিন্তু দিতে পারবো না, উল্টো লজ্জায় পড়তে হবে। তো এমন অবস্থায় পড়ার আগে প্রয়োজন অনুসারে টাকা খরচ করাটা খুবই দরকার। যেভাবে আমরা অপ্রয়োজনীয় কাজে টাকা খরচ করা থেকে বিরত থাকতে পারবো, সেইটা নিয়ে কয়েকটা টিপস শেয়ার করি। প্রথমত হচ্ছে, আমরা যখনই কেনাকাটা করতে যাব তখন একটা লিস্ট বানাবো, আর আমরা সময় বরাদ্দ করে নিব যে এই সময়ের ভিতরে আমরা মার্কেট থেকে চলে আসবো। তাহলে দেখবেন আপনার প্রয়োজনের অতিরিক্ত টাকা নষ্ট হবে না। 2 নম্বর হচ্ছে, আমরা যখনই বাজারে যাব, শপিংয়ে যাব, তখন কার্ডের ব্যবহারটা আমাদের কমিয়ে দেওয়া উচিত। নগদে টাকাটা পেমেন্ট করা উচিত। তাহলে দেখা যায় যে দরকারের চেয়ে বেশি টাকা খরচ হবে না। কারণ যখন আমরা কার্ডে দিতে যাই, তখন কিন্তু আমরা ব্যয় হিসেবে কিনে ফেলি, টাকার অঙ্কটা অত আমাদের গায়ে লাগে না। কিন্তু যখন নগদে টাকা পেমেন্ট করব, তখন কিন্তু টাকাটা দিতে আমাদের একটু হলেও গায়ে লাগে। 3 নম্বর হচ্ছে, অনেক সময় আমরা বিনা প্রয়োজনে জিনিস কিনে রাখি একটু বেশি। হতে পারে জামা কাপড়, হতে পারে জুতা, ব্যাগ, অর্নামেন্ট, অথবা ঘড়ি। তো তবুও কেনাকাটা করার সময় না এই জিনিসগুলোই আমাদের বেশি কেনা হয়, যতই আমাদের এগুলো কেনা থাকুক আগে থেকে। তো আবার দেখা যায় যে পরে আফসোসও করি যে কেন কিনলাম, ছিলই আমার। তো আবার এগুলোর জন্য যদি বেশি এক্সট্রা কিনে রাখি, তখন কিন্তু আমরা বড়দের কাছ থেকে বকাও শুনতে হয়। তো এটা করতে পারা যায় যে যখন শপিংয়ে যাওয়ার সময় এমন কাউকে নিয়ে যাওয়া উচিত যে আপনাকে অতিরিক্ত কিছু কেনাকাটা থেকে বাধা দিতে পারে। 4 নাম্বার হচ্ছে, আমাদের সকলের ফোনেই অনলাইন শপিং অ্যাপ আছে, আর আমরা প্রায় এসব অ্যাপে ঘাটাঘাটি করি, ঘোরাঘুরি করি, আর কনফিউশনে পড়ে এক পর্যায়ে জিনিস অর্ডার দিয়ে ফেলি। তো তাই সব অ্যাপ ব্যবহারে আমাদের কন্ট্রোল থাকতে হবে। 5 নাম্বার হচ্ছে, ছুটির দিনে ইয়াং ছেলেমেয়েরা ফ্রেন্ড সার্কেল নিয়ে মার্কেটে ঘুরতে যায়, শপিংয়ে যায়, দেন একজনের দেখাদেখিতে অন্যজনও কেনাকাটা করে ফেলে। নিজের পকেটে টাকা না থাকলেও হাওলাত করে হলেও কিনে ফেলে। তো আসলে ফ্রেন্ডসরা মিলে বের হলে যখন ঘোরাঘুরি খানাপিনা চলে, তখন কিন্তু না চাইলেও পকেট থেকে অনেক টাকাই খরচ হয়ে যায়। তো এসব জিনিস যদি আমরা বুঝে চলি, তাহলে কিন্তু টাকা অনেক ক্ষেত্রেই বাঁচানো সম্ভব। মোটামুটি অনেক কথাই বলে ফেললাম সঞ্চয় নিয়ে। আসলে আমি অনেক সঞ্চয়ের ভিডিও দেখি, অথবা নিজেও শেখার ট্রাই করি। সেজন্য আমার যারা শুভাকাঙ্ক্ষী আপু ভাইয়ারা আছেন, তাদের সাথে আমি আমার কথাগুলো শেয়ার করি। আর আমার শুভাকাঙ্ক্ষী আপু ভাইয়ারা আমাকে অনেক সুন্দর কমেন্ট করেন, যেগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আর সবার জন্য আমার অসংখ্য দোয়া আর ভালোবাসা রইল। আপনাদের ভালোবাসাই আমার মনের শক্তি, মনের জোর। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই লাইক, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন যারা নতুন। তো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। আসসালাম।